এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ দাবি মোদির, নিলেন না বাংলাদেশের নাম। গাজায় নিহত আরও ৪৬ ফিলিস্তিনি, প্রাণহানি ৪৫,০০০ ছুঁই ছুঁই। ঘূর্ণিঝড়ে হাজারো মৃত্যুর শঙ্কা, মনে হচ্ছে এখানে পরমাণু যুদ্ধ হয়েছে। সিরিয়ার সাথে সংঘাতে জড়াতে আগ্রহী নয় ইসরায়েল, জানিয়েছেন নেতানিয়াহু। কুরস্ক অঞ্চলে কমপক্ষে ৩০ উত্তর কোরীয় সেনা হতাহত, জানিয়েছেন ইউক্রেন। আমি সিরিয়া ছেড়ে যেতে চাইনি, জানিয়েছেন আসাদ। মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ দাবি, মোদি নিলেন না বাংলাদেশের নাম। ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস নিয়ে পোস্টে বাংলাদেশের নামই বললেন না ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন। তিনি এক পোস্টে ভারতীয় সাহসী সৈনিকদের আত্মত্যাগকে সম্মান জানিয়েছেন। উল্লেখ্য, এর আগেও তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছিলেন। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে নরেন্দ্র মোদি বলেন, আজ এই বিজয় দিবসে আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটিতে আমাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। প্রসঙ্গত, আজ মহান বিজয় দিবস, হাজার বছরের গর্বিত বাঙালি জাতির বীরত্বের অভিস্মরণীয় দিন। আজ ৯ মাসে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের। গাজায় নিহত আরও ৪৬ ফিলিস্তিনি, প্রাণহানি ৪৫,০০০ ছুঁই ছুঁই। ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতর মোট সংখ্যা প্রায় ৪৫,০০০-এ পৌঁছে গেছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৪,৯৭৬ জনে পৌঁছেছে বলে রবিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করেছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলি অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েলি গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়ে হাজারো মৃত্যুর শঙ্কা, মনে হচ্ছে এখানে পরমাণু যুদ্ধ হয়েছে। আফ্রিকা মহাদেশ সংলগ্ন ভারত মহাসাগরীয় দ্বীপাঞ্চলে আঘাত এনেছে ৯০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নাম দেয়া হয়েছে চিডো। এতে তছনছ হয়েছে ফ্রান্স শাসিত মায়োতে দ্বীপপুঞ্জ। সেখানকার টিনের ছাউনির ঘরগুলো বলতে গেলে মাটির সঙ্গে মিশে গেছে। বিনাশী এই ঘূর্ণিঝড়ের ভয়াবহতা তুলে ধরেছেন দ্বীপের দরিদ্র বাসিন্দারা। মায়োতে দ্বীপপুঞ্জের রাজধানী মামুদ জয়ের এক বাসিন্দা বলেন, ৩ দিন হলো আমাদের এখানে পানি নেই। আরেকজন বলেন, আমার প্রতিবেশীর কয়েকজন ক্ষুধা ও তৃষ্ণা নিয়ে রয়েছেন। আরেকজন বলেন, আমার প্রতিবেশীদের কয়েকজন ক্ষুধা ও তৃষ্ণা নিয়ে রয়েছেন। চির আঘাত আনে গত শনিবার বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ২২৫ কিলোমিটারের বেশি। ঘূর্ণিঝড়ের পর জীবিতদের খুঁজে ধ্বংসস্তূপের মধ্যে চিরুনি তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। ফ্রান্স থেকে উদ্ধারকারীরা এসে তাদের সঙ্গে হাত লাগিয়েছেন। এখন পর্যন্ত নিশ্চিতভাবে ১৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় ব্যক্তিদের আশঙ্কা এই সংখ্যা কয়েক হাজার হতে পারে। মায়োতের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই দ্বীপপুঞ্জে বিপুল সংখ্যক অনিবন্ধিত অভিবাসী রয়েছেন। সিরিয়ার সাথে সংঘাতে জড়াতে আগ্রহী নয়
ইসরায়েল জানিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েল সিরিয়ার সাথে সংঘাতে জড়াতে আগ্রহী নয়। জেরুজালেম থেকে এএফপি জানায় গোলান মালভূমিতে দুই দেশের বাহিনীর মধ্যে জাতিসংঘের টহলযুক্ত বাফার জোনে সেনা প্রবেশের নির্দেশ দেওয়ার কয়েকদিন পর গতকাল রবিবার নেতানিয়াহু কথা বলেছেন। নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে বলেছেন সিরিয়ার প্রতি ইসরায়েলের নীতি নির্ধারণ করা হবে মাঠে উদ্বৃত্ত বাস্তবতার দ্বারা। সিরিয়ার সাথে সংঘাতে জড়ানোর কোনো আগ্রহ ইসরায়েলের নেই। এদিকে দখলকৃত গোলান উপত্যকায় বসতি সম্প্রসারণের একটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল সরকার। এ নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সিরিয়ায় ইসলামপন্থী বিদ্রোহীদের হাতে আসাদ সরকারের পতনের পর সিরিয়া সীমান্তে নতুন ফ্রন্ট তৈরি হওয়ায় এ পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। গোলান মালভূমি হিসেবে পরিচিত এই উপত্যকার জনসংখ্যা দ্বিগুণ করতে চান বলে জানিয়েছেন তিনি। কুরস্ক অঞ্চলে কমপক্ষে 30 উত্তর কোরীয় সেনা হতাহত জানিয়েছেন ইউক্রেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে কমপক্ষে 30 জন উত্তর কোরিয়ার সেনা হতাহত হয়েছে বলে ইউক্রেন দাবি করেছে। ইউক্রেন আজ সোমবার এ তথ্য জানিয়েছে উত্তর কোরিয়া থেকে হাজার হাজার সেনা রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে। কুরস্ক সীমান্ত অঞ্চল ইউক্রেন দখল করে নিলেও রাশিয়া ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে ফের তাদের ভূখণ্ডে নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে। উত্তর কোরিয়ার সেনারা রাশিয়া হয়ে দেশটির কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বিরুদ্ধে লড়ছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা জানিয়েছে 14 এবং 15 ডিসেম্বর ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া ডিপিআরকে এর সেনা ইউনিটগুলো রাশিয়ার কুরস্ক অঞ্চলের প্লেখোভো বড়জবা মার্টি নৌকা গ্রামের কাছে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। কমপক্ষে 30 জন সেনা নিহত বা আহত হয়েছিল। তারা আরও জানায় ইউনিটগুলো উত্তর কোরিয়া থেকে নতুন করে সেনা সরবরাহ করে পুনরায় শূন্যস্থান পূরণ করেছে। পশ্চিমা কর্মকর্তাদের অনুমান মস্কোকে সাহায্য করার জন্য উত্তর কোরিয়া কমপক্ষে 10,000 পাঠিয়েছে। রাশিয়া এবং উত্তর কোরিয়া মস্কো আক্রমণের পর থেকে তাদের সামরিক সম্পর্ক জোরদার করেছে। ইউনিটের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত শনিবার বলেছেন কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে লড়তে রাশিয়া উত্তর কোরিয়ার উল্লেখযোগ্য সংখ্যক মোতায়েন করা শুরু করেছে। আমি সিরিয়া ছেড়ে যেতে চাইনি জানিয়েছেন আসাদ। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে যেতে চায়নি বলে জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে আজ সোমবার সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে কথা বলেন আসাদ। বিদ্রোহী গোষ্ঠী আয়াত তাহরির আল সামের STS 11 দিনের আন্দোলনে গত 8 ডিসেম্বর ক্ষমতাচ্যুত হয়ে সপরিবারে রাশিয়ায় পাড়ি জমান আসাদ। 8 দিন আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি আসাদের প্রথম বিবৃতি। ওই টেলিগ্রাম চ্যানেলটি কে বা কারা নিয়ন্ত্রণ করেছেন তা স্পষ্ট হওয়া যায়নি। বিবৃতিও কে লিখেছেন সেটিও নিশ্চিত হওয়া যায়নি। বিবৃতিতে বলা হয়েছে যখন বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী